বাইরে যানজট, দীর্ঘ লাইন, হাজার হাজার গাড়ি এভাবে জ্যামে পড়ে আছে শুধু ড্রাইভারদের অসচেতনতার কারণে। কারণ তারা ঠিকমতো লাইনভাবে গাড়ি না চালানোর কারণে এক লাইনের থেকে আরেক লাইনে ঢুকে যাচ্ছে, কোনো নিয়মকানুন মানছে না। তাদের কোনো নিয়মকানুন নাই, যে যেমনি পারে গাড়ি চালায়। আইন শৃঙ্খলা না মানার কারণে এভাবে আমার বাংলাদেশের মানুষ দিনের পর দিন আমরা জ্যামে পড়ে থাকি। আমাদের সময় একটু নষ্ট হয়, কেউ সময় মতো আমরা আমাদের কাজে পৌঁছাতে পারি না। কারণ মানুষ বাঙালিরা এমন একটা অবস্থা, সময়কে সময়ের মূল্য দিতে জানে না। এই কারণে দেখেন একের পর এক ঘন্টার পর ঘন্টা মানুষ জ্যামে পড়ে বসে আছে, কিন্তু কারো কিছু বলার নাই, কিছু করার নাই, শুধু দেখে দেখে যাওয়ার তারা কোনো উপায় না। আমাদের একমাত্র আইন শৃঙ্খলার উপরে ডিপেন্ডেন্ট করে চলতে হয়। নিজেরা যদি আমরা আইন মেনে চলি তাহলে কিন্তু আমরা এতটুকু আইন শৃঙ্খলার উপরে আমাদের এত চাপ সৃষ্টি হয় না। কারণ এই আইন শৃঙ্খলা কখন আসবে আইসা রাস্তা ক্লিয়ার করবে, তারপর রাস্তা ক্লিয়ার হবে, এইটা কেন রে ভাই? আমরা নিজেরা আইন মানি, নিজেরা আইন তৈরি করি, আমরা নিজেরা সচেতন হই এবং উল্টাপাল্টা গাড়ি না চালায়া। আপনারা দেখেন উল্টাপাল্টা গাড়ি চালানোর কারণে হাজার হাজার গাড়ির দুই পাশে যানজট হয়ে যাচ্ছে, যানজট হয়ে আমাদের কাজে বিঘ্ন করছে। আমরা ঘন্টার পর ঘন্টা জেমে বসে আছি, কারো কোনো কিছু বলার নাই, সরার নাই। কারণ আমরা এভাবেই বসে থাকতে পছন্দ করি আমার মনে হয়। এই কারণে দেশে কোনো নিরাপত্তা তো নাই বলাই চলে। কারণ ড্রাইভাররা কাউকেই মানে না, কাউরেই করে না, নিজের মতো চলে। এই কারণে আমরা বারবার নিরাপদ সড়ক চাই বলার পরেও এবং উল্টাপাল্টা চলার কারণে দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, জ্যাম লেগেই আছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। তাই আমি ড্রাইভার ভাইদেরকে বলবো, আপনারা দয়া করে নিজে সচেতন হন এবং রাস্তা নিজেরাই ক্লিয়ার রাখার চেষ্টা করুন। কারণ আপনাদের রাস্তা অন্য কেউ এসে ক্লিয়ার করে দেওয়া কারো পক্ষে সম্ভব না। এই কারণে আপনারা নিজে থেকে অন্তত আইন মেনে চলুন, রাস্তা ক্লিয়ার রাখুন। দয়া করে সবাইকে বলবো, রাস্তা নিজেরা ক্লিয়ার করে রাখার চেষ্টা করুন, অন্যের উপরে না সময় না চাপিয়ে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখুন চারপাশে শুধু ট্রাক আর ট্রাক, মাঝখানে আমাদের যে একটা ছোট গাড়ি আল্লাহু আকবার।